সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল জেলা বাসাখানপুর জামাইপাড়া রেজাউল ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি হাঁসের থেকে ডিম সংগ্রহ করেন এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন বিভিন্ন জাতের। তো তিনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় সে কথাগুলো শুনবো। পাশাপাশি আমি যে তার ঘরের পিছনে দাঁড়িয়ে আছি, হাঁসের খামার করার পূর্বে অবশ্যই ঘর নির্মাণ খুব গুরুত্বপূর্ণ। কীভাবে ঘরটা নির্মাণ করবেন এবং ভিতরের পরিবেশটা কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো জানবো, এবং ঘর নির্মাণের করার ক্ষেত্রে কী পরিমাণ ব্যয় হয় সেই কথাগুলো জানবো। শুনুন, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার বাসাটা কই? আমার বাড়িটা হইল টাঙ্গাইল। আমার হ্যাচারি নাম হইল টাঙ্গাইল হাঁসের খামার এন্ড হ্যাচারি, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন? আমার হাঁস পালন অভিজ্ঞতা 2 থেকে 2.5 বছর। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই হাঁস পালন করে অবশ্যই আমি যেহেতু লাভবান হচ্ছি, তো অবশ্যই লাভবান হওয়া যায় আর কি। আমার নিজে বোঝা যায়, নিজেরটা বুঝলে রাজারটা বোঝানো যায়। বুঝলেন এই ব্যাপারটা? আমি তো নিজে লাভবান হচ্ছি, এখন আমি তো লস খাই নাই, তাহলে তো আমি অবশ্যই কম লাভবান হচ্ছি। আমি তো দেখছি বিভিন্ন খামারে লস খায়, তারা কি কারণে লস? হ্যাঁ, তারা লস খায় কিছু কিছু ভুলের কারণে তারা লস খায়। যেমন হাঁস তৈরি করে ঘরের মেজারমেন্ট ঠিক নাই, বা ঘর আছে হাঁসের মেজারমেন্ট ঠিক নাই। যেখানে ঘর আছে হাঁস 500 পিস, হে উড়ায় 1000 পিস, তো এইখানে তো অবশ্যই লস খাওয়ার সম্ভাবনা আছে। এটা খামারিদের ভুলের জন্য? হ্যাঁ, এটা খামারিদের ভুলের জন্য তারা লস খায়। আপনি যে ঘরটা নির্মাণ করছেন, এখানে কত স্কোয়ার ফিট জায়গা আছে? হ্যাঁ, আমার এই ঘরটা হইলো 1530 স্কোয়ার ফিট আছে আর কি। এখানে কতগুলো হাঁস রাখা যাবে? এখানে আপনি যদি হাঁস রাখেন, ইচ্ছা করলে আপনি 1530টাই হাঁস আমি রাখতে পারবো। আপনার মনে করেন যে এখানে প্রতি স্কোয়ার ফিটের জন্য একটা হাঁস রাখা যায়, কিন্তু জুলুম হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। কিন্তু 2 স্কোয়ার ফিটে একটা হাঁস রাখলে সর্বোচ্চ ভালো। যেমন আমি এখানে 1530 স্কোয়ার ফিট জায়গা আছে, এখানে আমি হাঁস পালতাছি 800 থেকে 900 প্লাস। তাহলে আমি আমার হাঁসগুলো সুস্থ সবল থাকে, তাতে দেখা যায় মোটামুটি বেশ ভালোই, আমি তো ভালোই আছি। প্রিয় দর্শক, রেজাউল ভাই তিনি আমাদের যে কথাটা বললেন, হাঁস পালন করার ক্ষেত্রে অনেকটা টেকনিক দরকার আছে। সেটা হচ্ছে বৈজ্ঞানিক মতে 1 স্কোয়ার ফিটে একটা করে হাঁস দেওয়া যায়। তিনি তা না করে তার 1530 স্কোয়ার ফিট জায়গাতে তিনি 900 হাঁসের প্লাস ব্যবহার করতেন বা পালন করতেছেন। কারণটা হচ্ছে হাঁসটা কিন্তু খোলামেলা পছন্দ করে, আর খোলামেলা রাখাটাই ভালো, এই কথাটা বলেন। আচ্ছা, হাঁসের ঘর নির্মাণ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ, কি কি সামগ্রী ব্যবহার করতে? হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন। আসলে ভাই, এখানে অনেক আছে যেমন হাঁসের বাচ্চা নেয় বুড়ার করে, দেখা যায় যে মানুষ থাকার করে হাঁস রাখে, দেখা যায় আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আপ ডাউন করে না। সেক্ষেত্রে তো হাঁসের শরীরে এমনি গরম, দেখা যায় যে কদিন পরের থেকে রোগ জীবাণু আরম্ভ হয়। ভাই বাচ্চা মারা গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু আসলে কিন্তু তার ভুলের কারণে হচ্ছে। দেখা যায় ঘরে পর্যাপ্ত পরিমাণ খোলামেলা বাতাস আপ ডাউন করতে পারে না। হাঁসের ঘর তৈরি করতে হলে এই যে এই টাইপের ঘর তৈরি করতে হবে। যেমন এই যে এখানে আপনার উপরে নেট দিছি, ঘরের নিচেও নেট দিছি, তারপর একটা কিন্তু সাপোর্ট দিছি। অনেক সময় আছে যে ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে, যেমন একটা শিয়াল হিংস্র প্রাণী দেখলে কিন্তু হাঁস কিন্তু প্রচণ্ড ভয় পায়। যখনই ভয় পায় হাঁস দৌড় দিব, তখন তারপরে যে থাকা ডিমটা, সেই ডিমটা কিন্তু ভেঙে যায়। ভেঙে গেলে ওই হাঁসটা কিন্তু আর বাঁচবে না, মারা যাব। তাহলে তার সাপোর্ট দিতে হবে। যেমন এই যে এখানে দেখেন, এই যে এটা দেখেন উঠানোর ব্যবস্থা আছে। এটা দেওয়ার কারণ কি? এইটা দেওয়ার কারণ হলো এই যে এখানে দেখেন, এই যে নেট দেওয়া আছে, এখানেও নেট দেওয়া, উপরে নেট দেওয়া। আলো বাতাসটা পর্যাপ্ত পরিবহন যাইতে, এই মুহূর্তে বাইরে উমরে যাইতে পারে। আবার রাত্রের বেলায় দেখা যায় হিংস্র প্রাণী আপনার ধাওয়া করতে পারে, তার জন্য এই যে সাপোর্টটা তৈরি করছে। দেখেন এই যে এটা লক করে দেয় রাত্রেবেলায়, আবার সকাল হইলে এটা আমরা আবার খুলে দেই আলো বাতাসের জন্য। তাতে দেখা যায় যে ঘরে আলো বাতাস প্রবাহিত হইলে আপনার ওই যে লিটারটাও শুকনা হয়, জর্জরা থাকে। তাহলে জর্জরা থাকলে হাঁসের পা ভিজার সম্ভাবনা নাই, তারপরে মনে করেন রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা নাই। হাঁস মানে খোলামেলা বাতাস, হাঁস মানে খোলামেলা বাতাস, এটা মাথায় রাখতে হবে। হাঁসের ঘরটাই হইলো মেন ঘর হইলে, ভালো ঘর হইলে হাঁস সুস্থ থাকবে, সবল থাকবে, ডিম বেশি দেবে, রোগ জীবাণু কম হবে। এইটা হইলো মেন।
প্রিয় দর্শক, রেজাল ভাই আমাদের যে ঘরটা সম্বন্ধে বললেন, এই ঘরের উপরের অংশটা নেট দিয়ে আটকানো, নিচের অংশটা নেট দিয়ে আটকানোর কারণটা হচ্ছে তিনি দিনের বেলা এগুলো সব ওপেন করে দেন, কারণ এখান থেকে যে আলো বাতাস ঢোকে, পাশাপাশি এই ঘরের মধ্যে এই যে হাঁসের যে গরমটা, সেই গরমটা থাকে না। এটা তার থিওরি থেকে, তিনি তার অভিজ্ঞতা থেকে কাজটা করছেন। এটা করে তার উপকারটা হচ্ছে হাঁস থেকে যে পরিমাণ ডিম আসার কথা তুলনামূলক তাতে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে, এই জন্য তিনি এই কাজটা করছেন। আচ্ছা, উনি আমাদের আরেকটা কথা বললেন যে লিটারটা বলতে ফ্লোরটা যদি শুকনা থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে হাঁসের রোগ জীবাণু হওয়ার রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে না, এই কথাটা বলেন। যে আপনি যে ঘরটাতে 1500 স্কোয়ার ফিট জায়গা ঘর করতে, এই ঘরটা করতে আপনি কী পরিমাণ খরচ হয়েছে? হ্যাঁ, এই ঘরটা করতে আমার 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর কি। এই ঘরের মধ্যে কি কি সামগ্রী আপনি ব্যবহার করছেন? এইখানে আপনার মনে করেন যে এই ঘরের মধ্যে কাঠ, বাঁশ, সিমেন্টের খুঁড়ি, বাঁশের খুঁড়িও দিছি, এইভাবে আর কি ঘরটা তৈরি করছি। আচ্ছা, এখানে কয় বাদ বা কত পিস টিন লাগছে আপনার? আমার এখানে মতো 10 ফুটের টিন দিছি, তো তো তারপর লাখ 1.5 টাকার মতো টিন লাগছে আর কি। হ্যাঁ, আর কাঠ লাগছে কত টাকা? ওই কাঠ মিস্ত্রি এই সেই দিয়ে তাতে মোটামুটি একটা হিসাব আছে, 2.5 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে আর কি। কতটি খুঁটি ব্যবহার করছেন? খুঁটি আপনার 8 ফুট পর পর আর কি আমি খুঁটি দিছি, কথা বুঝছেন? 8 ফিট পর পর। কিসের খুঁটি? দিছি? সিমেন্টের খুঁটিগুলো দিছি। সিমেন্টের খুঁটি ব্যবহার করছেন। তারপর আপনি লিডারের কথা বললেন, এখানে আপনি আমার লিডারটা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি সেই রেজাল ভাইয়ের খামারে আসছি, যিনি লেটার বা ফ্লোরের কথা বলছেন, যে জায়গাটা আমরা দেখতে আসছি, যেখানে তিনি বিভিন্ন কারুকার্য ব্যবহার করে থাকেন। কেন ব্যবহার করেন সেই কথা শুনবো। আপনি যে লিটারের পাশে যে এই কাপড়গুলো বা নেটগুলো ব্যবহার করছেন, কি কারণে ব্যবহার করছেন? হ্যাঁ ভাই, এটা আপনি সুন্দর কথাই বলছেন। এই যে লিডারের মধ্যে আমি যেমন আমার লিটারটা কাঁচা, আমি পাকা লিডার করি নাই, কাঁচা লিটারটা। যেমন হাঁসের যে বিষ্ট আছে, এই বিষ্টটার ভিতরে 3 ভাগই থাকে হলে পানি জাতীয় জিনিস, 1 ভাগ থাকে হলো মলমূত্র জিনিস। তো এই কাঁচা ফলের ভিতর সুবিধা কি, আপনার মনে করেন যে পানিটা মাটিয়ে চুষা ফেলায়, ওই বিষ্টটা থাকে, ওইটা মানে নেটের উপর দিছি। যেমন নেটটা বিছিয়ে দেই, বিকালবেলায় নেটটা বিছিয়ে দেই, সকালবেলা আবার নেটটা বাইর করে ফেলাই, তাহলে আমার ঘরের ভিতরে ওই বিষ্টটা থাকে না। যেমন আপনি যে এখানে দেখেন, এই যে এখানে আমি নেট দিছি, এই যে এইভাবে নেটটা আমি তুলা, এই যে প্রত্যেক দিন পানিতে ভিজাই রেখে আপনি মনে করেন টান দিয়া ধুয়ে নিয়ে আসবো, আবার বিকালবেলায় সকালবেলা ধুয়ে দিব, সারাদিন রোদ দিয়ে শুকাবে, বিকালবেলায় আবার এটা ভিজাই দিব। এইভাবে প্রত্যেকটা লিডারে আমি নেট বিছাই দিছি, দেখা যায় আমার সুবিধার জন্য। এই নেট বিছাই দেওয়ার গতিকে আমার লিডারে কোনো গ্যাস নাই, যেহেতু প্রতিদিনের ময়লা আমি প্রতিদিন পরিষ্কার করতেছি সুবিধামূলকভাবে। 2 জন লোকে ধরে নেটটা উঁচা করে না বাইরে নিয়ে দিয়ে আবার দেওয়া যায় যে ধুয়ে পরিষ্কার করে দিলে নেটটা চকচকা থাকে, হাঁসের রোগ জীবাণু হয় না। নেটটা দেওয়ার কারণ হইলো আপনি যেন ওই যে বিষ্টটা জানি নেটের উপর থাকে, নেটটা জানি নিয়ে ধুয়ে দিতে পারি। যেমন আপনি একটা কথা বলি, যেমন ছোট বাচ্চা যেগুলো হয়, ছোট বাচ্চা অনেক সময় প্রস্রাব পায়খানা করে, হাঁস কিন্তু ছোট বাচ্চাদের মতো যত্ন করতে হয়। দেখা যায় পায়খানা করে বা প্রস্রাব করে, একটা মা কিন্তু দেখবেন যে তাৎক্ষণিকই ওই আপনার কাপড়টা চেঞ্জ করে দিছে। ওই এইরকমই দেওয়া যাবো যে আমি ওইভাবে হাঁসটা লালন পালন করতে একটা ওই ছেলে সন্তানের মতো ধরতে গেলে দেওয়া যাবো যে আমি সকালবেলা ওই কাপড়টা নিয়ে এই নেটটা নিয়ে সহ নিয়ে ফেলায় দিয়ে ধুয়ে আবার শুকা দেই, বিকেলে এনে বিছিয়ে দিই। এইভাবে আমি ওইভাবে যত্ন করি, তাতে মোটামুটি আমার হাঁসের গুণগত মানও ভালো, প্লাস আমি ডিমও পাচ্ছি ভালো। আপনার হাঁসের এই যে লিটারটা দিয়েছেন, এই লিটার দেওয়ার উপকারটা হচ্ছে ফিসটা যাতে না হয়, ঘরের ভিতরে না হয়। আপনি কেন পাকা করেন নাই? পাকা করি না, পাকা ঘর হাঁসের জন্য আসলে প্রযোজ্য না। পাকা ঘরের পানির পদার্থটা বেশি থাকবো, দেখা যায় যে 2-2.5 ঘন্টা যদি পায়খানা করে, তাহলে দেখা যায় যে ওই ভিজা জায়গা, ওই 2 ঘন্টা পর থেকে হাঁসের পা আস্তে আস্তে ভিজা আরম্ভ করে। ওই যে ওই লিডারটা চ্যাপচাপা ভিজা থাকে, লিডার চ্যাপচাপা ভিজা থাকলে তখন হাঁসের রোগ জীবাণু চলে আসে। আর এইখানে দেখা যায় যে লিডারটা শুকনাই আছে, এইটা ভিজবো না, চকচকা শুকনাই থাকে, এই কারণে দেখা যায় যে হাঁসের রোগ বালাই আসে না। শুকনা জিনিস সবসময় ভালো। হাঁসের যে এই বিষটা যদি ঘরের ভিতরে জমা হয়, সেক্ষেত্রে ঘরের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়? হ্যাঁ, যখনই লিডারটা আপনি চ্যাপচাপা ভিজা থাকবো, তখনই হাঁসের ঠান্ডা লাগবো। ঠান্ডা মানে অনেক রোগ আসে পড়বো, যেমন ডাক পিলে আসবো, ডাক পিলে কন্ট্রোল না করতে পারে ডাক কলেরা আসবো, আর খুরা রোগ আছে, এগুলা চলে আসবো। চলে আসলে একটা খামারি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মানে ধ্বংস। দেখা যাবো যে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন গা, কিছু হাঁস মারা যাবো, কিছু থাকবো, ওই যে আপনি মনটা ভেঙে গেল গা।
আর আপনার এর প্রজেক্ট ভালো লাগবে না। সেই জন্য আগে থেকেই যেমন দেখেন পরিকল্পনা করা বেটার। হাঁসের যে সিস্টেমটা একটা মানুষের কিন্তু একই সিস্টেম দেন, একটা মানুষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করে কিন্তু জাজিম বানায়, খাট বানায়, এটা করে ওটা করে, এয়ার কন্ডিশন করে মানুষের জন্য। তাহলে হাঁসটাও কিন্তু এরকম যত্নে রাখা উচিত। একটা মানুষের মধ্যে যত্ন করবেন, ও আপনি ওর যত্ন করবেন, ও আপনার যত্ন দিব, এইটাই হইল বড় কথা। হাঁস মানে পরিচর্যা। আবার অনেক লোক আছে যেমন এই যে আপনার হাঁসের ডিম পারে লিডারের মধ্যে দেওয়া হয়, দেখবেন বীজা বুঝে একবারে বিনাশ। হ্যাচারিতে কিন্তু ভিজা ডিম চলে না, ময়লা ডিম চলে না, চকচকা ডিম রাখে। যেমন এই যে দিয়ে দেখেন আমি যে খেয়ারগুলা, এই খেয়ারগুলা আমি বিছাই দিই বিকালবেলায়, আর সারাদিন রোদ্রে শুকাইয়া আপনি তারপরে এই খেয়ারগুলো আমি বিছাই দিই। ঘরের যে কোনো এক জায়গায় কানিতে যদি আপনি খেয়ার বিছাই দেই, হাঁস কিন্তু ওইখানে যে ডিম পারবো, সারা ঘরে কিন্তু ডিম পারবো না। ওই যেখানে খেয়ার পাবো ওইখানে যে ডিম পারবো। খেয়ারের মধ্যে ডিম পারলে কিন্তু হাঁসের ডিম কিন্তু চকচকা থাকে, একটা ডিমও ময়লা হয় না। ময়লা হইলে ডিম ধুইতে হয়, যখনই ডিম ধুবেন তখনই হ্যাচারি ডিমের লেগে খুব ক্ষতি করবো। ডিম পাশা পোষবো মানে এই লিডারই হইলো হাঁসের জন্য হইলো মেন। লিডারের জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে, মানুষ বোঝে না। প্রিয় দর্শক, এতক্ষণ যে আলাপ করলাম বা আলাপ শুনলাম রেজাউল ভাইয়ের কাছ থেকে, হ্যাচারি মালিক, তিনি যে কথাগুলো আমাদের বললেন, হাঁস পালন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং হাঁস খামার করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে ঘর নির্মাণ করতে হবে এবং ঘরের জায়গাটা ভালো জায়গা নির্ধারণ করতে হবে এবং পাশাপাশি হাঁসের ঘরের ফ্লোরটা অবশ্যই পাকা করা যাবে না এবং পাকা করলে একটা একটা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এই জন্যে উনি ওনার খামারেতে উনি যেখানে হাঁসগুলো রাখেন এবং সেখানে যে লিটার বা নেটগুলো দেওয়া আছে, নেট দেওয়ার কারণটা হচ্ছে যাতে উপরে যে হাঁসের বীজটা পড়ে সেই বীজটা যাতে তিনি পরিষ্কার করে দিতে পারেন। তিনি কিন্তু ওই ছোটো শিশু বাচ্চাদের মতো হাঁসের যত্ন করে থাকেন। আর হাঁসের যত্ন করলে তিনি একটা কথা বলেন, যত্ন করলে কিন্তু রত্ন দেবে, এটাই স্বাভাবিক। কথাটা শুনে অবশ্যই ভালো লাগলো। আপনারা হাঁসের খামার করেন এবং তাকে দেখে অবশ্যই শেখেন। সেও কিন্তু রক্ত মাংস করা মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। সে যদি পারে আপনি কেন পারবেন না? তারপরে তার কাছ থেকে আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করেন, বিভিন্ন জায়গাতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন রেজাউল ভাই, এবং পাশাপাশি শামুক বিক্রি করে থাকেন। শামুক যাদের প্রয়োজন তার সাথে সরাসরি কথা বলে শামুক ক্রয় করতে পারবেন। এবং লিটার বা অন্যান্য খেয়ার বা খড় এগুলো দেওয়ার কারণটা হচ্ছে ডিমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলেই হাঁস যদি এক্সট্রা জায়গায় ডিম পায় সেক্ষেত্রে হাঁসের ডিমের গায়ে অনেক ময়লা থাকে, এই ময়লাটা যেন না থাকে সেক্ষেত্রে তিনি আরও পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে খেয়ার ব্যবহার করেন। এই খেয়ারটা দিলে হাঁসের ময়লা থাকে না। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।